হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে এখন একটু ওঠার চেষ্টা করছি। ওঠার মানে মানে খুব সকাল সকাল নয়, একটু ওই 11টার মধ্যে। ওটাই আমার কাছে অনেক সকাল। চেষ্টা করছি ঘুম থেকে ওঠার, উঠে সোনাকে ব্রেকফাস্ট রেডি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর যেহেতু মেডিসিন থাকে অনেক, তো ওর জন্য সকাল সকাল উঠে ও যেহেতু কারুর কাছে কারুর কথাও শুনতে চায় না আর খেতেও চায় না, এই জন্য আমি উঠেই সবকিছু রেডি করে দিই। আর ও খাবে আজকে সসেস। আমাকে বললো মা, যখন ও বার করেছে, একটু আগেই বার করলো এটা, তখন পুরো বরফ হয়েছিল, পুরো বরফ হয়েছিল। ওটাকে জাস্ট ফ্রাইং প্যানে দিলাম। ফার্স্ট এটা কি ফ্রাইং প্যানে দিয়ে ওটাকে প্রথমে বরফটাকে ছাড়িয়ে নিলাম নরম করে, তারপরে একটু হালকা একটু তেল দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে দিচ্ছি এটা, কারণ সসে সবসময় ডিপ ফ্রাই করেই খেতে হয়। তো এটা করে, আর ওকে আজকে ব্রেড দেবো না, আজকে ওরিও বিস্কিট আর হরলিক্স দেবো আর ডিমের পোস্ট দেবো, আর আমি দুটো ডিম সিদ্ধ খাবো। এই হচ্ছে ব্রেকফাস্ট। রেডিটা করে নিই ফটাফট। আজকে ঘুম থেকে উঠতে উঠতে মানে ব্রাশ করতে করতে এটা বসিয়েছি, আমি জানি না হলে হবে না। ব্রাশ করতে করতে এটাকে বসিয়ে এটাকে শুরু করেছি। এখন বাজছে প্রায় 12টার কাছাকাছি। আগে যাই ফটাফট ব্রেকফাস্টটাকে রেডি করে সোনাকে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আগের অনেকগুলো ব্লগ রয়েছে, তোমরা এখনো দেখোনি হয়তো। আমি কিছুদিন আগে ঘুরতে গেছিলাম, সেই ব্লগগুলো রয়েছে, এবং ক্রিসমাসের ব্লগ রয়েছে, আমার দেওরের বিয়ের ব্লগগুলো রয়েছে। ওগুলো প্লিজ পারলে তোমরা গিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। সবটা খেয়ে নিবি? কইটুখানি রাখবি আমার জন্য? একটুখানি। দুই চোখ বন্ধ কর, দুই চোখ বন্ধ কর, দুই চোখ বন্ধ কর। খেয়ে নে, তাতেই খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। ও আমার জন্য রাখবে না সসেস। আমি যাই আমার ডিমটা বানিয়ে নিই, বানিয়ে তারপরে সব ভেঙে চলে যাবে। এবার একটুখানি জায়গা সব পড়ে যায়, একটুখানি জায়গার মধ্যে না খুব সমস্যা হয়। চলো আমি আবার ডিমের সেদ্ধটা বানিয়ে নিই, তার আগে ওষুধপত্রগুলো আছে ওগুলো খেয়ে নিই, গ্যাসের ওষুধ, নাহলে তো আমার দিনই শুরু হবে না। স্নান টান করা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার ছাদে আসলাম একটু চুলটা শোকানোর জন্য, কারণ আজকে করেছি শ্যাম্পু। আর এই শীতকালে না প্রচণ্ড আমার পার্সোনাল ফোনটা পড়ে যাচ্ছিল, পড়ে গেছিল, ও জাস্ট ক্যাচ নিলাম, ফোনটা কিভাবে পড়ে গেল ফোনটা আমার, এক্ষুনি চুরমার হয়ে যেত ফোনটা আমার। কতবার যে ফোনটা পড়ে, এই কাভারটা পরানো বলে ফোনটা বেঁচে যায় আমার, নাহলে ফোনটা যে কবে ভোগে চলে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, যেটা বলছিলাম, আজকে শ্যাম্পু করেছিলাম। আর মাথায় এত ড্যান্ড্রাফ হয় না আমার শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয় মাথায়। আর শ্যাম্পু আমার দুদিন অন্তর অন্তর শীতকালে করতে হয়, না হলে এত ইচিং হতে থাকে না, বিচ্ছিরি মার্কা ইচিং হতে থাকে। লোকে ভাববে মাথার মধ্যে মনে হয় এই শঙ্কু ফোন করেছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে মেনুতে ছিল হচ্ছে মূলো দিয়ে চিংড়ি, যেটা আমি খাইনি, চিংড়ি ভাপা সর্ষে দিয়ে, সেটা আমি একটু খেয়েছি, আবার ডাল দিয়ে মেখেই, আর হচ্ছে টক ডাল ছিল, এই টমেটোর ডাল। এই ছিল আজকে, কারণ আমিও এখন খাবো না, সামনেই 31। আমার পেটের অবস্থা এমনি খুব খারাপ, যদি কিছু খাই ঠাই 31 আমার পুরো ভোগে চলে যাবে। যাই হোক, শঙ্কুকে একটা জিনিস দেখতে বলেছিলাম, আবার কল করছে, আমি তোমাদের সাথে পরে কথা বলছি। শঙ্কুর সাথে কথা বলে নি। সন্ধে দেওয়া কমপ্লিট, এই বসলাম। পুরো ঘরটা দেখতে পাচ্ছি পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে রয়েছে। মনটা না হট করে না এত খারাপ হয়ে গেল আমার। তোমাদের সাথে তো মোটামুটি আমি সব কিছুই এখন শেয়ার করছি, মানে হঠাৎ মনটা আমার এত খারাপ লাগছে। সোনার সিআরপি যেটা আছে ওটাই তো হাই ছিল, আর মানে ওটা আবার ডক্টর যেহেতু ওটা যখন টেস্টটা করতে দিয়েছিল, যখন জ্বর এসেছিলো তখন 300 কত ছিল, 57 ছিল, 357.3 সামথিং কিছু এরকম ছিল। তো ডক্টর বলেছিল এটা তো মানে মানে একদম মানে মানে এটা কোনো ওর সাথে মিল পাচ্ছিল না। বলছে যে এটা আমার ঠিক মনে হচ্ছে ভুল কিছু একটা ব্যাপার রয়েছে, এটা রিপোর্টটা ভুল রয়েছে। তো ওর জন্য উনি আবার এই রিসেন্ট যখন গেলাম তখন আবার সিআরপি টেস্ট করতে দিয়েছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো যেহেতু জ্বরটা কমে গেছে ঠাকুরের আশীর্বাদে, তাই আমি ভেবেছি যে ওটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিন্তু ভুলই রিপোর্ট হয়েছে, এটাই ভেবেছিলাম। এবার
আজকে তো রিপোর্টটা এসছে, এখন ইউরিন কালচারে ওটা আসেনি। এবার সিআরপি দেখলাম ওটা যেখানে থাকার কথা 0.5 সেটা এখন রয়েছে 2.7 সোনার। ওটা নিয়ে এত টেনশন হচ্ছে, এত মনটা খারাপ হয়ে গেছে, মানে ভালো লাগছে না। ওটা ডক্টরকে ফোন করলাম, ডক্টর তো আউট অফ স্টেশন রয়েছেন। তো তারপরে দেখলাম না গেল একটু আগে ফোনটা ওনার, তো আমি বললাম, তো উনি বলে ইউরিন কালচারটা আসুক, দেন আমি বলছি কিভাবে কি মেডিসিন চলবে কি বৃত্তান্ত। তো এখন ইউরিন কালচারে ওটা দেয়নি, যেহেতু অনলাইনে রিপোর্টটা দেবে না ওরা ঠিক করে, হসপিটাল থেকে টেস্ট করানো, তো আমাকে গিয়েই রিপোর্টগুলোকে কালেক্ট করতে হবে। তো সুমন মেবি হয়তো কাল যাবে, গিয়ে রিপোর্টটাকে নিয়ে আসবে। আজকে যদি না দেয় তাহলে কালকে আবার যাবে, গিয়ে ইউরিনের রিপোর্টটা, ইভেন যা যা টেস্ট করানো ইউরিন কালচারটা করানো হয়েছে, আর সিআরপি যেটা আছে ওটা করানো হয়েছে, ওটা নিয়ে আসবে রিপোর্টগুলো। এবার ডক্টর বললো আসলে ওটা পাঠাতে, দেন উনি ঠিক করবেন। কালকে নিয়ে আসলেই, আজকে যেহেতু 10 দিন বলেছিল ওই অ্যান্টিবায়োটিকের ওটা চলবে, তো আজকে হলো 7 দিন, আজকে হলো, মানে রাতে আর একটা পড়বে। আবার 2 দিন, মানে এখন আরও 3 দিন। এবার কালকে রিপোর্টটা আসলে ডক্টর দেন বলবেন যে আরও কী কী ওষুধ অ্যাড করবেন না, ওটা কি কন্টিনিউ করতে হবে, কি করতে হবে উনি সব বলে দেবেন। যাই হোক, বুধবার দিন আবার চেক আপে নিয়ে যাব আমি, এর মধ্যে তো আর হবে না, যেহেতু আর ডক্টর এখন আউট অফ স্টেশন রয়েছেন। উনি ফিরবেন মেবি হয়তো সোম মঙ্গলবার নাগাদই ফিরবেন। তো আমার এই সোনাকে আবার চেক আপে নিয়ে যাবো ওয়েডনেসডে আমি। দেখা যায় একদিকে ভালো হয়েছে কি, মানে ধরা পড়ে যায়, মানে ধরা পড়েছে, মানে এটা যেহেতু হচ্ছে, ওটা মেডিসিনের মাধ্যমে হয়তো ঠিক হয়ে যাবে। তোমাদেরও যদি কারো জানা থাকে যে সিআরপি এটা কি করে কম, মানে এত হাই রয়েছে, এটা কি করলে কমবে, এটা লেভেলে ব্যালেন্সিং কি করে থাকবে, তোমরা যদি জানা থাকে তোমরা প্লিজ বলো। আর যাই হোক, ভাল লাগছে না, মানে মনটা হট করে। মাকে বললাম, মাও দেখতে, মারও তো শরীরটা ভালো না, মা বলছে সব ঠিক হয়ে যাবে, মা তারার উপরে ভরসা রাখ, সব তো ঠিক হয়ে যাবে জানি। মা তারা যখন জ্বরটা কমিয়ে দিয়েছে, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। ধরা পড়েছে যখন, মানে এটা যখন দিয়ে, ওষুধ তো অবভিয়াসলি আছে, আস্তে আস্তে ওটা নর্মালে আনার জন্য। আর বাচ্চাটাকে একটু দেখে রাখতে পারো, একটুতেই যেহেতু ইমিউনিটি পাওয়ার এত কম, ভীষণ কম ইমিউনিটি পাওয়ার ওর। আর হিমোগ্লোবিনেরও যেহেতু একটা সমস্যা রয়েছে, আমার বাচ্চা হিমোগ্লোবিনটা কম থাকে, ওটার জন্য এত, যাই হোক টেনশান তো, মা তো টেনশান তো হবেই, স্বাভাবিক। এবার বুধবার দিন নিয়ে যাই, কালকে রিপোর্টটা আসলে ডক্টর কি বলে দেখি, দেন বুধবার নিয়ে গেলে বোঝা যাবে। আবার হয়তো পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার ওষুধ চালানোর পর হয়তো টেস্টগুলো করতে দেবে আবার, কারণ ঘন ঘন ব্লাড দেওয়াটা তো ঠিকও হবে না, কারণ এই ব্লাড মানে 2বার নেওয়া হয়ে গেল, শরীর খারাপ, মানে এমনিতেই তো হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে আমার মেয়ের, এই জন্য ঘন ঘন ব্লাড দেওয়াটা ঠিকও নয়। তো যাই হোক, দেখা যাক মাতারা কি করে, সবই ঠিক করবে, মাতারার ভরসা আছে, কারণ সন্তানটা তো ভগবানেরই দান থাকে, সবই ঠিক হয়ে যাবে আশা করি সব। যাই হোক, সোনা এখন পড়ছে, সোনাকে দেখি কিছু খাই কি না, আর তারপরে আমি একটু শোবো, আমি একটু মানে শোবো। আমারও হাত পা ভীষণ যন্ত্রণা করছে, নাকে নাকে দেখতে বুঝতে পারছো, কথা বেজে যাচ্ছে, ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা লেগেছে, ঠান্ডা গরমে না আরও শরীরটা দিয়ে দিচ্ছে খারাপ করে। দেখি সোনা কি খায়, আগে বানিয়ে দেয়। পুরো ঘরটা যেহেতু ধুয়ো দিয়েছি, মানে ধুনো দিয়েছি না, চোখ জ্বালা করছে আর কথা বলতে পারছি না, ঘরে শুয়ে শুয়ে ল্যাদ খেয়েই যাচ্ছি, আমার ভাল লাগছে না। সুমন এসে বলছে একটুখানি নড়ো, কোথায় যাব এই ঠান্ডার মধ্যে, না যেতে পারছি ছাদে, তার মধ্যে আবার ঘাড় গর্দান পুরো ব্যথা হয়ে রয়েছে, ছাদে যেতে পারছি না, ভালো লাগছে না, ঘরে বসে রয়েছে। আমাদের এখানে তো পানিহাটি উৎসব হয়, বিশাল বড় মেলা হয়, বিশাল বড়। ভেবেছিলাম 30 তারিখে যাবো, বাট সোনার যা রিপোর্ট দেখলাম, আমার এখন ওকে আর বের করতে ইচ্ছা করছে না, কারণ নাক ফাক টানছে, ঠান্ডা লাগছে, মানে ওর মানে শরীরটা ভালো নেই, মানে ঠিকঠাক এখনও যেহেতু সুস্থ হয়নি, রিপোর্টটাও নর্মাল হয়নি, এই জন্য আমি আর ওকে বাইরে বের করার রিস্ক নেবো না। একবারে জানুয়ারিতে নিয়ে বেরোবো, 1 জানুয়ারির দিনকে নিয়ে যেরকম ঘুরতে যাই সায়েন্স সিটি যাবো ওকে নিয়ে, তারপরে ওখান থেকে ইচ্ছা আছে একটু এবার আইটিসি না হলে তোমার জেডাব্লিউ, দুটোর মধ্যে একটাতে ডিনার করতে যাওয়ার। এবার দেখা যাক, ইচ্ছা তো আছে, কতদূর সাকসেস হবে জানি না, কারণ সব কিছু ডিপেন্ড করবে সোনার শরীর ঠিক থাকার ওপরে। ইচ্ছা তো আছে, বুকও করে দিয়েছি আমি, জেডাব্লিউতেও বুক করে দিয়েছি, আইটিসি তেও বুক করে দিয়েছি। এবার দেখা যাক কোথায় যাই কি বৃত্তান্ত, যেহেতু ফ্রি বুকিং করে দিয়েছি 2 জায়গাতেই। তো যাই হোক, যাই, এখন কটা বাজে,
এখন বাজে 8:30, সোনাকে এখনো পড়াচ্ছে। আমি আবার শুয়ে পড়বো, রাতে খাবো সোনার জন্য। আজকে রাতে রসগোল্লা কালকে এনেছিলাম, ও তো খায়নি। রসগোল্লাটা বের করে রেখেছি ওর জন্য, ওই রসগোল্লা দিয়ে ও রুটি খেয়ে নেবে, আমি গুড় দিয়ে একটা রুটি টুক করে খেয়ে নেবো। দেখি এখন শঙ্কুকে ফোন করছি, ভাল লাগছে না, সবাই মেলায় ঘুরছে। সবাই ভেবেছিলাম 30 তারিখে আমি একটু যাব, তোমাদেরকে মেলাটা দেখাবো, হলো না আর। চলো পরে কথা বলি, আমি আবার গিয়ে শুয়ে পড়ি, আর কোনো কাজ পাচ্ছি না। নিচে শুরু করেছে সোনাটা খাওয়া নিয়ে পায়খানা, আর এখানে এইটা আমি সিঁড়ির মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে না নিচে নামতে পারছি না ওপরে উঠতে পারছি। আমি যদি নিচে নেমে যাই এটা টয়লেট করে দেবে। ও কি করছে, এটা কি করছে, আমাকে বসে বসে না বসে বসে আমাকে ওয়াচ করছে যে আমি সিঁড়িতে এখানে নামছি কিনা। গায়ের লোমগুলো উঠছে, মানে শীতকাল যেহেতু। এই যাবি না, কোথায় যাচ্ছিস, এদিকে আয়। টয়লেট করে দেবে রে, টয়লেট করে দেবে। কি হলো ওখানে, কি, এদিকে আয়, এদিকে আয়। ওরে এসি চলে না এখন, হে ভগবান, ও ভেবেছে এসি চলছে। আরে এখন এসি চলে না, এসি চলে না, ও ভেবেছে এসি চলছে। এখন এসির দিকে ফার্স্টে তাকালো, তাকিয়ে এখানে বসলো। চল, কি চালাক রে বাবা, যাচ্ছে না ও এখন। আমি নিচে যেতে পারছি না, আমি সোনাকে খাবে না। সোনা এখন ওই দুপুরবেলা সর্ষে দিয়ে চিংড়ি মাছ করেছিল, ওইটা দিয়েই এখন রুটি খাবে। আর ওকে তো এখন ডক্টর বলেছে না, ভমিটিং যাতে না হয়, পেটে ব্যথা যাতে না হয়, প্লাস যাতে জ্বরটা না আসে। বললাম যে রসগোল্লা দিয়ে রুটিটা খাও, রসগোল্লা দিয়ে খাবে না, ওই সর্ষে দিয়েই রুটি খাবে। এবার আমি বললাম, মাকে বললাম একটুখানি ডালের জল থেকে দিয়ে ধুয়ে চিংড়ি মাছটা দাও একটুখানি, ওটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খাক। আর আমি নিচেও নামতে পারছি না, পুরো মাঝখানে সিঁড়ি দাঁড়িয়ে রয়েছি। নিচে নামলেই এটা কি করবো, ওখান থেকে আমাকে ওয়াচ করছে, এখান থেকে আমাকে ওয়াচ করছে যে আমি যদি নিচে নামি ও কি করবে, ফট করে গিয়ে টয়লেট করে দেবে ওখানটায়। দেখো দেখছে কিভাবে, দেখো চোখটা দেখো একবার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওর মুখটা। যায় লক হয়ে যায় কেন, তো জুমও করা যাচ্ছে না। এই জুম করা যাচ্ছে না কেন রে শিরো, এই জুম জুম যা জুম করা যাচ্ছে না। ওর চোখটা আমি দেখাচ্ছি তোমাদের একবার, দেখো চোখটা দেখো কিভাবে তাকিয়ে আছে, দেখো। এই নিচে যা, চল নিচে চল, তুই না এখন টয়লেট করে দিবি। ও উপরে দেখলো এসি চলছে কিনা, তারপরে সে টুক করে এখানে বসে পড়লো। বাবা আসছে, পিটাবে এবার। চলো সোনাটাকে মা খাওয়াক, আমারও বিছানা কমপ্লিট। আমি এবার জল খাবো, আমার কিরম একটা পেট ব্যথা ব্যথা করছে। 12টা খেয়েছি, গুড়টা দিয়ে না কালকে আর খাবো না, গুড় দিয়ে খেলেই দেখেছি সাথে আমার পেটে ব্যথা করে। আমি আর কালকে আর গুড় দিয়ে খাচ্ছি না, কি পড়ে যাচ্ছিলাম এখন ওটাকে দেখতে গিয়ে। সেই তো খেয়েছি 9:30টার সময়, এবার এখন বাজে 1টা। ও মিরারে এটা দেখা যাচ্ছে। আমি যে কি হলো, টিভি কোথায় চলছে এবার আমার। সেই খেয়েছি, বললাম তো 9:30টায় খেয়েছি। এখন পেয়ে গেছে খিদে আমার আবার, মানে খিদে পেয়েছে মানে একটুখানি কেমন যেন একটা লাগছে, মানে মিষ্টি মিষ্টি কিছু একটু খাই, নোনতা মিষ্টি। সব সুমনি খেয়ে নিয়েছে, একটুখানি কেক রয়েছে, এটা একটু খাবো। চুল বাঁধা হয়ে গেছে, যাবো এবার মুখ টুক ধোবো, ফ্রেশ হবো, দিয়ে নিয়ে টুক করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা ওইখানে এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ করে দাও সাবস্ক্রাইব। আর পুরো ব্লগগুলো দেখো, আগের ব্লগগুলো দেখো, মজা লাগবে। ইভেন নেক্সট মান্থে একটা প্ল্যানিং হচ্ছে ধামাকাদার ঘুরতে যাওয়ার, সেটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আমরা, সবাই মিলে যাব। এবার কোথায় যাব কি বৃত্তান্ত এখনো ঠিক হয়নি, এবার যাবো তো কোথায় যাওয়া। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সঙ্গে থাকতে হবে। ধামাকাদার ব্লগগুলো আসতে চলেছে, একের পর 31st নাইটটাও খুব
এখনো তো প্ল্যানিং অনেক কিছুই আছে, এবার সব কিছুই ভগবান জানে। চলো আমরা কেকটা খাই, ব্লগটা এখানে এন্ড করি। কাল আবার দেখাবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে টাটা, গুড নাইট। আমার সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।